কন্টেন্ট কি করব বলো তো? কন্টেন্ট করতে পারছি না। প্রচুর কন্টেন্ট রয়েছে, কিন্তু আমার না খুব হাসি পাচ্ছে। প্রথম কথা হচ্ছে হাসি পাচ্ছে এই জন্যে যে আমি সত্যি একটা বলদি, এটা ফিল করলাম। আচ্ছা, আর এটা ফিল করলাম এক্সে বার্কার এক খিলাড়ি রয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগাররা এক্সে বার্কার এক খিলাড়ি। মানে আমি তো ধরতেই পারি না যে এরা এত বড় বড় খিলাড়ি ভাই। মানে এখানে সবাই দেখছি সবার সঙ্গে বন্ধুত্ব করে, কথা বলে, আবার সবাই দেখি সেইগুলোকে রেকর্ড করে। বুঝতে পারছো? মানে কোনো জিনিসই এখানে সৎ উদ্দেশ্য নিয়ে নয়। কখনো না কখনো আমি ফাঁসতে পারি, বা কখনো না কখনো আমার প্রয়োজন পড়তে পারে, এটা সবাই চিন্তা করে নেয়। এখানে খুব ফেয়ারলি, মানে একদম মন থেকে ব্যাপারটা নেই গো। কেন? যদি তাই হতো, সবাই সব কিছু কল রেকর্ড করতে পারে, আবার সবাই সবাইকে বলতে পারে যে তুমি এই কলটা দাওনি, ওই কলটা দাও, সেইটা দাও, হ্যান দাও। আর দেখছি এক্স এবারকার এক খিলাড়ি, কেউ 2 টাকা বললে তার 4 টাকার জবাব অন্য লোকের কাছে রেডি থাকে। ভাবা যায় মানে কি হচ্ছে। যাই হোক, ম্যান্ডি যে ভিডিওটা করেছিল সকালে, সেই ভিডিওটাতে লাস্টে একটা কথা বলেছে, যে কথাটা নিয়ে আগে আমি ভিডিও করিনি। এই জন্যই করিনি কারণ দেখো, আমি এটা মনে করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সবসময় আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্টেই দাঁড়াবো, কোনো ব্লগারের সাপোর্টে নয়। ঠিক আছে? তাই যখন ছমছমিয়া বাজে নোংরা কথা দেবশ্রীদিকে বলেছিল, আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিবাদ করেছিলাম। আজকের ডেটেও তাই। আজকের ডেটে যে ম্যান্ডি এসে এত বড় বড় ভাঁটের গল্প বলছে যে আমার পারমিশন ছাড়া তুমি কল রেকর্ড ফাঁস করে দিয়েছো কারণ তোমার স্বভাব আছে। আচ্ছা ম্যান্ডি, সত্যি করে বলো তো, মানে তোমার কল রেকর্ড এর আগে ফাঁস করেছিল কে? তোমার দিদি। তাহলে সেও কিন্তু তোমার রেকর্ড তোমাকে বলে কিন্তু ফাঁস করেনি। এখানে কল রেকর্ড বলে ফাঁস করে তখন যখন তার সঙ্গে তার পজিটিভ ব্যাপারটা রয়েছে। কীরকম পজিটিভ ব্যাপারটা রয়েছে? যে ভাই, আমি তোমার কল রেকর্ডটা ফাঁস করছি, তার কারণ আমাকে প্রমাণ করতে হবে, এবং সেক্ষেত্রে তারা নেগোসিয়েশন করে ফাঁস করে। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেরকম নয়। তোমাদের ক্ষেত্রে তারা নিজেরা নিজেদেরকে প্রুফ করবার জন্য যে আমি সৎ, নিজের প্রয়োজনে তারা কল রেকর্ড ফাঁস করে। আমি যদিও এই কল রেকর্ড ফাঁস একদম অপছন্দ করি, কিন্তু আজকেরও দেখলাম দেবশ্রীদি কল রেকর্ড দিয়েছে, যদিও সেটা দেওয়ার পর অনেক কিছু পরিষ্কার হয়েছে, এটা সত্যি। কিন্তু আমার এগুলো ঠিক পছন্দ হয় না, যে তোমরা কথা বলো বা কেন, আর সেইগুলো রেকর্ড করোই বা কেন, আর সেগুলো ফাঁস করোই বা কেন। এটা তো নিশ্চয়ই বোঝো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার ভালোবেসে ফোন করে না, প্রয়োজনে ফোন করে, দালালি করানোর জন্য ফোন করে, ইনডাইরেক্টলি কথা বলানোর জন্য ফোন করে। কোনো ব্লগার, এই যে দেবশ্রীদি এতদিন ধরে বলছে আমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, ওর মানে আমার সঙ্গে একটা কোনো ভালো সম্পর্ক নয় দেবশ্রীদি। আজকের ডেটে এটা ক্লিয়ার যে তোমাকে ওরা লেজে খেলাচ্ছিল। তুমি খেলছিলে, তুমি খেলতে চাইছিলে, তার জন্যই লেজে খেলাচ্ছিল। আর অবশ্যই তার মধ্যে গোল্ডি দিদিও বর্তমান। গোল্ডি দিদি কিন্তু আজকের শুনলাম আমাদের জাস্টের ভিডিও থেকে যে সে নাকি সবাইকে মানে আর কি করছিল আর কি, মানে ওরকমভাবে তো বলেনি, মানে সবাইকে খোঁজাখুঁজি করছিল যে কে মারিয়ার এগেনস্টে সেই লেভেলে ব্যাক টু ব্যাক ভিডিও করতে পারে, এরকম অফারও চলে আসছিল। হ্যাঁ, এবার জাজ দিদিকে কেন চেয়েছিল? জাজ দিদিকে তো চাইবেই, কারণ জাজ দিদি টক্কর দিতে পারবে, সেই জন্যই আর কি বলা হয়েছিল। তো এটা পরিষ্কার যে তোমরা ওইরকমভাবে বলো না যে মারুকে নিয়ে ভিডিও করো, সেই করো, এই করো। তোমরা ঠিক কাউকে না কাউকে জোগাড় করে করিয়ে নাও। তাহলে আজকের ডেটে এই যে গোল্ডি দিদি সবার সঙ্গে সখ্যতা রাখার পিছনের রিজনটা এটাই, যে আলটিমেটলি ম্যান্ডুর হয়ে সে কাউকে না কাউকে দিয়ে অন্য কারোর এগেনস্টে ভিডিও করাতে পারবে। এবার হট করে যে আজকের আমাকে বলে এই তুমি ওর এগেনস্টে ভিডিও করো, আমি করব না, তাহলে কি হবে? সখ্যতা থাকতে হবে। তাই প্রথমে সখ্যতা তৈরি হয়, আর তারপরে বলা হয় যে জানো এরকম এরকম ভিডিও করছে, ওর প্রতিবাদটা করা উচিত। এইভাবে লোককে হায়ার করানোর চেষ্টা করা হয়।
বুঝতে পেরেছ? এবং এই সবগুলোর দায় অবশ্যই সেই ব্লগারের, যার সাথে এদের সম্পর্ক আছে। বিনা কারণে একটা ভিউয়ার্স এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সখ্যতা রাখবে কেন? তার পিছনে রিজন আছে। হ্যাঁ, হাই হ্যালো করতেই পারে, একটা ভিউয়ার্স একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে হাই হ্যালো করতেই পারে, কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তার কথা আদান প্রদান, ভালো মন্দ। এবং আমি একটা সময় দেখেছিলাম, যেখানে আমাকে অবজেকশন তোলা হয়েছিল, যে আমি বলেছিলাম যে এই খবরগুলো, এই যে আমাদের যে দুটো ক্রিয়েটার পাচ্ছে, তারা কোত্থেকে পাচ্ছে? তো তখন কে ওই কথাগুলো বলেছিল সেটা সবাই জানো। তো তখন আমাকে বলা হয়েছিল যে আমার কাছে কোনো প্রমাণ আছে যে সে বলেছে? আমি বললাম না, কোনো প্রমাণ নেই। প্রমাণ কোত্থেকে থাকবে? আমি তো জাস্ট দেখছি যে যেই কথাগুলো ভিতরের কথা, সেই কথাগুলো দুটো ক্রিয়েটার বলছে, তাই আমি প্রমাণটা কোত্থেকে দেবো? প্রমাণ তো আমি দিতে পারবো না, কারণ আমার কাছে সত্যিই প্রমাণ নেই, কিন্তু আমি ফিল করতে পেরেছিলাম। এবং আজকের বুঝতে পারছি তোমার সেদিনকে গায়ে লাগার কারণটা এটাই, সত্যিই তুমি সেই ইনফরমেশনগুলো লিক করেছো এবং তার জন্যই তোমার গায়ে লেগেছিল। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের ডেটে ম্যান্ডি বলছে দেবশ্রীদিকে যে আজকের তুমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো, মানে মারুকে নিয়ে, আর বলা হয়েছে যে আমি শিখিয়ে দিয়েছি তোমাকে, আর আমার নামে দোষারোপ হয়েছে যে তুমি আমার কথা শুনে আমার হয়ে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো। তো এটা সত্যি যে ম্যান্ডু কেন কোনো ব্লগারই কাউকে শিখিয়ে দেয় না এই আমাকে নিয়ে ভিডিও করো, এই আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো, আর ওকে নিয়ে না নেগেটিভ ভিডিও করো, এরকম বলদ আকাট মূর্খ কেউ নেই। তাহলে কি করা হয়? ইনডাইরেক্টলি মাথার মধ্যে হ্যামার করা হয় এবং কিছু কথা এমনভাবে বলা হয় যাতে সেই ভিউয়ার্সরা সেই কথা নিয়ে ভিডিও করে। আর তখনই সে বলে আমি কি বলতে বলেছি, আমি কি করতে বলেছি? বলতে কেউ বলে না, করতে কেউ বলে না, কিন্তু ইনডাইরেক্টলি হ্যামার করা হয়, যেমন আমি তোমাদেরকে বলছি যে ফোকলু নিয়ে কত কাণ্ড হয়েছিল, মনে আছে? যে আমার সঙ্গে কথা বলেছিল, হ্যাঁ? তো ওই ফোকলু কিন্তু ইনডাইরেক্টলি হ্যামার করার জন্যই 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছিল, যেহেতু সেই মুহূর্তে আমি টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিওই করছিলাম, সেহেতু সে ভাবলো যে সে যদি আমাকে তথ্য দেয় সেগুলো নিয়ে আমি ডাইরেক্টলি তাকে থ্রো করব এবং সেটাই তার কাছে র্যালিশ হবে। ওই জন্যই আন্টি করে আমার সঙ্গে বক্তব্য রেখে কিছু তথ্য আদান প্রদান করছিল, কিছু দিচ্ছিল, কিছু বলছিল যে এগুলো শোনো, এগুলো এ করো, দেখো কি বলছে। তাতে কি হবে, লোক সেইগুলো হ্যামার হলে সেগুলো সঙ্গে সঙ্গে নিয়ে অ্যাডপ্ট করে সঙ্গে সঙ্গে সেগুলো ছাড়বে, আর ওটাতেই ওদের স্যাটিসফ্যাকশান, যে এই দেখো আমি যেরকম বলেছি এবার ঝাড়ছে উদুম, ওটাতে ওদের মনোরঞ্জন হয়। বুঝতে পেরেছ? তো যাই হোক, তো সেটা করতে পারিনি বলেই প্রবলেমটা পরবর্তীকালে হয়েছিল, সেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। কিন্তু এখন সমস্যাটা অন্য জায়গায়। এখন সমস্যাটা হচ্ছে যে আমি নিজের চোখে দেখেছি যে দেবশ্রীদি মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বলে ম্যান্ডু গিয়ে বড় বড় চোতা কমেন্ট দেবশ্রীদির ওখানে লিখে এসেছে, তাহলে এরপর কি লোকের বুঝতে বাকি থাকে যে মারুকে নিয়ে দেবশ্রীদি তখন ভিডিও করছিল বলে ম্যান্ডু এবং তার অন্য দিদি তারা খুশি হচ্ছিল? এটা তো পরিষ্কার। তো এইবার যদি বলে যে আমি বুক ঠুকে বলতে পারি আমি কোনোদিন বলিনি ওকে নিয়ে কাটাছাড়া করো, ওকে নিয়ে ভিডিও করো, কেউ বলে না ওই কথা, কেউ ওরকমভাবে বলে না, অত মূর্খ বলদ কেউ নয় যে দেবশ্রীদি তুমি ওকে নিয়ে ভিডিও করো, নেগেটিভ ভিডিও করো। দেবশ্রীদি নিজের কারণেই নিজে ভিডিও করছিল। হ্যাঁ, এবার একটা সময় দেবশ্রীদিকে যেহেতু বাজে কথা ছমছমিয়া বলেছিল, তো দেবশ্রীদিরও একটু রিভেঞ্জ মেন্টালিটি হয়েছিল, তো সমানে সেটা করছিল। তবে হ্যাঁ, দেবশ্রীদির সামনে অনেক কিছু ইনফরমেশান দেবশ্রীদি দিচ্ছিল, যেগুলো বলছিল এ বলেছে, ও বলেছে, সে বলেছে, কে যোগাযোগ করেছে। তো এরকম দেবশ্রীদি ভিডিওতে বলে এ যোগাযোগ করে, সে যোগাযোগ করে, সে টিনুর বেলাও দেখেছি, আর এখন মারুর বেলাও দেখছি যোগাযোগ করে, এবং সেই যোগাযোগের তথ্য দিয়ে দেবশ্রীদি ভিডিও করে। আলটিমেটলি যেই ভিডিওগুলো একটা সময় আমাদের বোতল করতো যে গোপন সূত্র মারফত, ঠিক আছে, ঠিক সেম জিনিসটা দেবশ্রীদিও করেছে গোপন সূত্র মারফত।
ঠিক আছে? তো সেরমভাবে ভিডিও করে এবং পরিষ্কার দেবশ্রীদি বলেছে, আমার কাছে যদি তথ্য আসে আমি বলবো না, আমি দেবো না, আমি করব না, আমি জানাবো। তাহলে দেবশ্রীদি যদি গোপন তথ্য বা গোপন সূত্র মারফত ভিডিও করে, তাহলে সেটা তার ব্যাপার, তার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। ভিডিও টু ভিডিও এখানে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, কিন্তু যারা হাটকে তখনই লোকের ভিউজ হয় যখন লোকে গোপন সূত্র এই ভিতর থেকে খবর দেয়। তো সেইখানে দেবশ্রীদি যদি নিজের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য গোপন সূত্র অ্যাপ্লাই করে, আমাদের বলার কি আছে? আমার তো কিছু বলার নেই। গোপন সূত্র পেয়েছে, করেছে, নিজের রিক্সে করেছে, নিজের কন্ট্রোল, যে হ্যাঁ আমি এগুলো বলছি ভিউয়ার্সদেরকে, এগুলো পরে সত্য প্রমাণিত হবে, তো করেছে। কিন্তু আমি আমি বেসিক্যালি এই গোপন সূত্র, তথ্য আদান, কল রেকর্ড ফাঁস, এগুলোতে আমি বিশ্বাস করি না। সেটা আমার আমার চয়েস, আমি বিশ্বাস করি না বলে লোকে বিশ্বাস করবে না, তারা করবে না, এটা কখনো হয় না। কিন্তু আজকের ডেটে পরিষ্কার এটা দেবশ্রীদি নিজেই স্বীকার করলো যে এ তথ্য দিয়েছে, ও তথ্য দিয়েছে, সে তথ্য দিয়েছে, মানে তথ্য বেসিস ভিডিও করে দেবশ্রীদি এবং সেটা গোপন সূত্র, তাই তো? এটা নিজেই প্রমাণ করলো। এইবার কথা হচ্ছে, দেবশ্রীদি আজকের একটা কল রেকর্ড ফাঁস করেছে, কারণ ম্যান্ডো ওদিকে বলেছে তোমার কাছে ওই কল রেকর্ডগুলো নেই, সেই কল রেকর্ডগুলো নেই, সেগুলো তুমি দাওনি। তবে আমি এটা দেবশ্রীদি যে কল রেকর্ডটা পাস করেছে সেটা নিশ্চয়ই আমাদের ম্যান্ডুরানি করতে বলেনি, তাই না? তো সেই কল রেকর্ডদের দেখে তোমরা কি বুঝলে? আমি যেটা বুঝলাম সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, এটা পরিষ্কার, এটা পরিষ্কার একটা সময় পর্যন্ত মারুর সঙ্গে ম্যান্ডুর কথোপকথন হতো, হোয়াটসঅ্যাপে বা মেসেজে বা যাতেই হোক, চ্যাট বিনিময় হতো, কল না হলেও চ্যাট বিনিময় হতো। এবং সেখানে সেখানে মারুকে নিয়ে দেবশ্রীদি ভিডিও করে যাচ্ছিল এবং সেই সময় মারুর বক্তব্য ছিল ম্যান্ডুর এগেনস্টে যে দেবশ্রীদি যে ভিডিওগুলো করছে সেগুলো ম্যান্ডুর দ্বারা, ম্যান্ডু বলছে বলে দেবশ্রীদি বলছে। এইবার কথা হচ্ছে, ম্যান্ডু বলছে বলে দেবশ্রীদি বলছে, ম্যান্ডু বলতে বলেছে বলে দেবশ্রীদি বলেছে না। ব্যাপারটা হচ্ছে কিছু ভিতরের খবর যেগুলো দেবশ্রীদি বলছিল, আর আজকের ডেটে আমি কনফার্ম সেইগুলো দেবশ্রীদিকে সাপ্লাই করছিল গোল্ডি দিদি, একদম 100% শিওর। এবং সেই মুহূর্তে দেবশ্রীদি তাদের ফার্স্ট চয়েস ছিল, তার কারণ তখন বোতল মারুর ঘেঁষা ছিল। এক্স্যাক্টলি, তোমরা ঠিক শুনছো, তখন বোতল মারুর ঘেঁষা ছিল, বুঝতে পেরেছ? এবং বোতল মারুর হয়ে 2-4টে ভিডিও করেছিল, যেটা ম্যান্ডু দেবশ্রীদির কাছে বলছে যে আমি মারুকে জিজ্ঞেসে করেছি, তাহলে এগুলো কি করে সুতপা জানতে পারলো, এই রকমভাবে বলছে, বুঝতে পেরেছ? তার মানেটা কি? তার মানেটা প্রথম দিকে পাশাটা উল্টো দিকে ছিল, সেই পাশাটা প্রথম দিকে দেবশ্রীদি ছিল মুখপাত্র ম্যান্ডির, এবং ভিতরের মধ্যবর্তী মিডিয়েটার ছিল গোল্ডি দিদি। নো ডাউট, স্ট্যাম্প মেরে নাও, যে যাই বলুক এর বাইরে কথা মিথ্যা কথা, ঠিক আছে? আচ্ছা, এবং সেই সময় যখন ওই কারবারের গল্পটা হচ্ছিল, যদিও আমিও বলেছিলাম যে একই ব্যবসা দুজনে করতেই পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু আমি তো অন্যভাবে বলেছিলাম, আমি এমনি নর্মালি বলেছিলাম। কিন্তু তখন মারুর সঙ্গে এই আমাদের বোতলে সখ্যতা সেই লেভেলের ছিল, আর সেই জন্যই তখন তো ওই বিয়ে শাদি, নিজেদের মধ্যে কথোপকথন, হ্যানা তারা অনেক কিছু হয়েছিল। তারপরে তো জানো মানে নিমন্ত্রণ কম পড়ে যায় বলে করেনি। তারপরে এইটা ঠিক যে মারু আর ম্যান্ডু যখন খুব মিলঝুল করছিল, তখন কিন্তু বোতল সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি বোতল সেটাকে অ্যাকসেপ্ট করতে। পরবর্তীকালে যখন মারু আর বোতলের সম্পর্ক মানে সেই জায়গায়, তখন কিন্তু ম্যান্ডুও ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি, সেটাই দেবশ্রীদির কাছে বলেছে যে এই কথাগুলো তাহলে কি করে বোতল জানতে পারছে, তাই না? এইবার পরবর্তীকাল কি হলো, পাশা ঘুরে গেল। পাশা কিভাবে ঘুরলো? ঘোরানো হলো, বড়শিতে মাছ গাঁথা হলো। কিভাবে হলো সেটা হচ্ছে, দেবশ্রীর দিকে দিয়ে যেমনি মানে আমাদের গোল্ডি দিদি মধ্যবর্তী
হয়ে মানে কথা চালাচালি করে মারুর এগেনস্টে ভিডিও নামানো হচ্ছিল, হ্যাঁ অবশ্যই দেবশ্রীদিরও ইন্টারেস্ট ছিল বলেই করছিল, এমন তো নয় যে গোল্ডি দিদি বলেছে আর দেবশ্রী দিদি এমনি এমনি করেছে। দেবশ্রী দিদিও দেখছে যে মোটামুটি আমার ভিউজ হচ্ছে, বেশ ভালো ব্যাপার, আমি মারুর এগেনস্টে একদম ঠিক মানে এক এক নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো দেবশ্রী দিদিও করছে। এই সময় হঠাৎ করে কাহানি মে টুইস্ট। কাহানি মে কি টুইস্ট? এই যে দিদিরা, ঠিক আছে, এই দিদিরা বড়শিতে মাছ গেতে ফেলে দিল চারা দিয়ে বোতলের দিকে। বোতল কি করলো? তল মাপলো, দুদিকে তল। হ্যাঁ, বোতল একদিকে দেখলো মারু, একদিকে দেখলো ম্যান্ডু, বলল আমি এদের দুজনের মধ্যে পড়তেই চাই না। তারপরে তল মেপে দেখলো অ্যাকচুয়ালি মারু তো মানে শাখা, মারু শাখা মানে ম্যান্ডুর থেকে বেরিয়ে এসে মারু এসেছে, ঠিক আছে। এবার মারুর যে ভিডিওগুলো ছিল মানে বিয়ের ভিডিও, জামাই ষষ্ঠীর ভিডিও, হ্যানা ত্যানা এসব ভিডিও, এগুলোতে যা ফেভার নেয়ার সেগুলো ম্যান্ডি নিয়ে নিয়েছে। এখন আর মারুকে দিয়ে সেই লেভেলের ফেভার আমি নিতে পারবো না, তাহলে আমি শ্যুট করে ম্যান্ডুর দিকে কেটে যাই। কারণ ম্যান্ডু হচ্ছে চিরতারের মানে কন্ট্রোভার্সি ব্লগার, সে তার ভিডিও সবসময় একটা জায়গায় থাকে এবং কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া থাকে, তাহলে আমি ম্যান্ডুকে ধরি। এবং সেইখানে অবশ্যই প্রভোগ করেছে ম্যান্ডু আর বোতলের মধ্যে আর যে দিদিরা আছে তারা প্রভোগ করেছে, এবং কে সেটা বুঝতেই পারছো। এবং বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে। যেই বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে তখন দেবশ্রী দিদির থেকে আমাদের বোতল দিদি এক্সট্রা ফেসিলিটিস পেয়ে গেছে। কারণ বোতল দিদির সঙ্গে তো ম্যান্ডুর আগে থাকতেই একটা সময় সখ্যতা ছিল, আর ম্যান্ডু তার নাচ জানে, ম্যান্ডু জানে কিসে খুশি হয় বোতল। দেবশ্রীদিকে সেইভাবে নাচটা ম্যান্ডি পাকড়াতে পারছিল না, কিন্তু আবার ছাড়তেও পারছিল না, কারণ অনেক কিছু ইতিহাস রয়ে গেছে, তাই না? তো ম্যান্ডু ছাড়তেও পারছিল না, তাই জন্য দুজনকেই মানে দালালিতে কাজে লাগিয়ে দিয়েছিল। মানে এদিকে দেবশ্রীদিকে, এদিকে মানে কি বলবো বোতলকে। দেবশ্রীদি যদিও এই কথাটা শুনে রাগ হবে, আমি কারোর দালাল নয়, কিন্তু রাগ হলে কিছু করার নেই বস, যা দেখছি যা শুনছি তোমাদের ভিডিও থেকে সেটাই বুঝতে পারছি আর সেটাই বলছি। তো যাই হোক, এইবার দুজনকেই কাজে লাগিয়ে দিয়েছে। দিয়ে এইবার ফার্স্ট সেকেন্ডে দেখো, দালালিতে কখনোই কেউ তোমার হচ্ছে বোতলকে বিট করতে পারবে না, এটা তুমি দেবশ্রীদি মেনে নাও। তো যখনই স্বাভাবিকভাবেই বোতল এন্ট্রি নিল, দেবশ্রীদি ব্যাকফুটে চলে গেল। এবার দেবশ্রীদি যখন ব্যাকফুটে চলে গেল, দেবশ্রীদি সেকেন্ড হয়ে গেল, আরও ফার্স্ট হয়ে গেল ম্যান্ডুর কাছে দালালিতে। এইবার সমস্যাটা হলো, মারুর সঙ্গে একটা সময় বোতলের কথা ছিল, এবার ম্যান্ডুর দালালি করতে বোতলের সুবিধা হচ্ছিল, তো সেক্ষেত্রে বোতল নিজের জায়গা আবার ফার্স্ট হয়ে গেল, ঠিক আছে। এইখান থেকে দেবশ্রীদির সমস্যা হলো, এবং দু একবার ঝামেলা লেগেও ছিল, লাগেনি তা নয়, দু একবার লেগেছিল, কিন্তু যেহেতু বিচক্ষণ মানুষ দেবশ্রীদি বেরিয়ে এসছে ব্যাপারটাতে, কারণ বোতল তো মুখ ফটকা, হাউমাউ করে কি বলবে, দেবশ্রীদির ইস্যু হয়ে যাবে, তার জন্য দেবশ্রীদি ব্যাপারটা থেকে গুটিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এটা সত্যি, দেবশ্রীদি তুমি মানো ইয়া না মানো, বোতলের মতো দালালি তুমি শেখোনি, বোতলের মতো দালালি তুমি করতে পারবে না, বোতলের মতো সেই লেভেলের দালালি কাউকে গিয়ে সেই লেভেলের চাটা তুমি করতে পারবে না, কোথাও কোথাও না কোথাও একটু এথিক্সে বাঁধবে, আর তার জন্য তুমি সেকেন্ড হয়ে গেছো, ব্যাপারটা সমস্যা হয়ে গেছে। এইবার কি হয়েছে, বোতলকে নিয়েই ওরা সেই লেভেলের মাখামাখি আরম্ভ করেছে, যেই না বোতলকে নিয়ে মাখামাখি করেছে, ব্যাক ফুটে চলে গেছে দেবশ্রীদি। কিন্তু আমাদের গোল্ডি দিদি ভেরি স্মার্ট, জানে কাকে কখন কিভাবে কাজে লাগবে কেউ জানে না, তাই গোল্ডি দিদি কিন্তু সবার সঙ্গে ভাব ভালোবাসা রেখে গেছে, সমস্ত ক্রিয়েটার, ঠিক আছে। মানে ভিতরে ভিতরে দেখো, উপরে উপরে আমার সঙ্গেও ভালোবাসা আছে। কীরকম ভালোবাসা? আমার কমেন্ট বক্সে, আমার লাইভে এসে মজা মস্করা করা ভালোবাসা আছে, সেটা তো আলাদা কথা, সেটা তো থাকবেই, সেটা যে কোনো ভিউয়ার্সের সঙ্গে যে কোনো ক্রিয়েটারে থাকবে মজা, ঠিক আছে। কিন্তু যখনই সেটা অন্তর্নিহিত হয়ে যাবে আর ভিতর ভিতর হবে, ভিতর ভিতর জলে রে, তখন ব্যাপারটা কী হবে, খুব মুশকিল। এবার সোনালিদি সবাইকে চারা দিয়ে রেখেছে, ঠিক আছে, সমস্ত ক্রিয়েটার যাদের সঙ্গে কথা বলে এক ঢেলে চারা দিয়ে রেখেছে। কেন বলো তো? অ্যাকচুয়ালি ম্যান্ডির ইন্টারপ্রিটেটারে কাজ করে, বুঝতে পেরেছো? আর কেন? এটা মজা,
মজা, আর কিছু না, মজা। ওনার তো ৫ পয়সা এখান দিয়ে পাওয়ার নেই। উনি বারবার বলে, "আমার পাওয়ার নেই।" পারে, সবাই কি ভাই পয়সার জন্য কাজ করে? কেউ চুগলিবাজি করবে বলেই করে। ঠিক আছে? কেউ এগুলোতে মজা পায়। কেউ এগুলোতে ইন্টারেস্ট পায়। যে আমি এইভাবেও মানে আমার নামটা চারিদিকে ছড়াবে অ্যাজ আ ভিউয়ার্স। ঠিক আছে? আর আমি বাবা সারাক্ষণ ম্যান্ডির ইন্টারপ্রিটেটরের কাজ করব। হ্যাঁ, এটাই করেছে। ঠিক আছে? এইবার সমস্যাটা সেখান থেকে হয়েছে। তো আজকের ডেটে খেলা পুরো মানে খেলে দিয়ে গেছে একেকজন এক একটা খিলাড়ি। তবে হ্যাঁ, দেবশ্রীদিও কম যায় না। দেবশ্রীদিও মোটামুটি রেকর্ড একটা ফাঁস করেছে এবং সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে গট আপ সেট আপ গেম। কীরকম গট আপ সেট আপ গেম? সেটা হচ্ছে মারু বুঝতে পারছিল যে যে কথাগুলো আমি এই গ্রুপে বলেছিলাম, একান্তে বলেছিলাম, সেই কথাগুলো দেবশ্রীদির কাছে চলে যাচ্ছে, দেবশ্রীদি ভিডিও করছে। দেবশ্রীদি কোথা থেকে তথ্য আদান প্রদান করছে সেটা ম্যাটার নয়, সেটা তো আছেই, কিন্তু বাদবাকি কিছু কথা তো মারু বলেছিল গ্রুপে, মারু তো জানে। সেই কথাগুলো এখান থেকে বেরোচ্ছে, কোত্থেকে বেরোচ্ছে? এত মাথা মোটা তো মারুও নয়। তাহলে বেরোচ্ছে কোত্থেকে? দেবশ্রীদির কাছ থেকে। কে বের করছে? অবশ্যই ম্যান্ডু, কারো না কারোর ভায়া মিডিয়া বের করছে। বেরিয়ে গেল। এইবার তখন মারুর সঙ্গে তোমার হচ্ছে বোতলের সম্পর্ক ভালো। মারুও তাকে ইনসিস্ট করছে যে দেখো আমাকে এই বলেছে ওই বলেছে, কারণ একবার বোতল বলেছিল যে আমাকে বলছে এ ভিডিও করছে, ও ভিডিও করেছে, সে ভিডিও করছে। তার মানে ও বোতলকে এই দালালির কাজে লাগিয়েছিল। বোতল হয়তো চেষ্টাও করেছিল একটা দুটো করবে, তারপরে দেখলো না ভাই, আমার লাভ হচ্ছে ম্যান্ডুকে চাটা, কেন মারুকে চাটতে যাব। সঙ্গে সঙ্গে দল ছুট এবং দল বদল করেছে, যেটা মারু বুঝতেই পারেনি যে এইভাবে বোতল ফট করে দল বদল করে নেবে। আর সেখান থেকেই ভেলকিটা শুরু হয়েছে এবং সেখান থেকেই মারুকে এক ঘরে করবার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? মজাই মজা, মজাই মজা। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। কোথায় কখন ভিডিও করবো বলো তো? ওদিকে টিনু ভিডিও দিয়েছে, ওইদিকে স্যান্ডু ভিডিও দিয়েছে, মানে ভিডিও দিয়েছে মানে লাইভটা দিয়েছে, সেটা নিয়ে যে দুটো কথা বলবো সেটা বলার জায়গায় নেই। আবার বোতলের ভিডিও চলে এসেছে। বোতলের ভিডিও চলে এসেছে। এবার এতগুলো যদি ভিডিও চলে আসে, আবার বোতল বলে যে ওকে নিয়ে নাকি সবাই হাঁ করে বসে থাকে, যে কখন ওর ভিডিও দেখবে আর ভিডিও করবে। দেখো ভাই, একটা জিনিস পরিষ্কার, এখানে ভাই সবাই কন্টেন্ট করতে এসেছে। এবার কেউ যদি ভরে ভরে কন্টেন্ট দেয়, ছাড়ে কেউ কখনো? ভরে ভরে কন্টেন্ট দিলে কেউ ছাড়ে? মানে সবাই তো এখানে পয়সা ইনকাম করতে এসেছে। ভালোবাসা না, না, যাই হোক, সেটা নিয়ে আবার এই ভিডিওতে বলে দিলে আমরা বড় ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। মানে কি বলবো, মানে এত ভিডিও কিচ্ছু বলার নেই। টাটা।